আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু। যারা ভিডিওটা দেখে আমার ক্লিক করেছেন তাদেরকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম ও ধন্যবাদ জানাচ্ছি। যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন। এখন যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে, এটা আমার একটা 4 বছরের একটা 5 বছরের একটা আম গাছ। এই আম গাছ যখন বড় হয়ে যায়, এই আম গাছটাকে আমি কেটে দিই 5 ফুট উচ্চতায়। আম গাছটাকে কেটে দিই, দেওয়ার পরে দেখুন অনেকগুলো ব্রাঞ্চ বেরোয়। সেই ব্রাঞ্চে আমি একটার পর একটা গ্রাফট করেছি। এই ম্যাঙ্গোতে যে গ্রাফটটা দেখতে পাচ্ছেন, একটা সুবর্ণরেখা আমের সায়নকে জুড়ে দেওয়া হয়েছে। তারপরে ল্যাংড়া রয়েছে, অল টাইম থাই ম্যাঙ্গো রয়েছে, অম্রপালি রয়েছে, সূর্য ডিম রয়েছে, হাড়ি ভাঙা রয়েছে যেটা বাংলাদেশের বিখ্যাত আম, এবং রয়েছে আরও আম, মল্লিকা, এবং সেরকম পাশাপাশি হিমসাগর, চৌসা, মালদার কেজি ম্যাঙ্গো এবং 5 কেজি। আর একটা ম্যাঙ্গো আছে 5 কেজি, সেই ম্যাঙ্গোটা। আর রয়েছে ব্যানানা ম্যাঙ্গো অ্যান্ড মিয়াজাকি জাপান। আর একটা লাস্ট যেটা গ্রাফটিং করা হয়েছে সেটা 12 মাসি থাই ম্যাঙ্গো। এখানে সর্বমোট 15টা গ্রাফটিং করা হয়েছে। একটা আম গাছে 15 রকমের গ্রাফট করা হয়েছে। প্রথমে আম গাছটাকে আমরা 4-5 বছর বাড়তে দিয়েছি। দেওয়ার পরে 4-5 ফুট উচ্চতায়, মাটি থেকে 4-5 ফুট উচ্চতায় গাছটাকে কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার পরে অপেক্ষা করা হয়েছে অনেকগুলো ব্রাঞ্চ বেরোবার। অনেকগুলো ব্রাঞ্চ, 16টা না 15টা ব্রাঞ্চ বেরিয়েছিল। 16টা ব্রাঞ্চ বেরিয়েছিল, তার মধ্যে 15টা ব্রাঞ্চকে আমি গ্রাফট করেছি 15 রকম সায়ন দিয়ে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন একের পর এক সরু সরু যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে, এই ব্রাঞ্চগুলোতে গ্রাফট করা হয়েছে। 15 রকম আমের গ্রাফট করা হয়েছে। 15টা আমের সায়ন নিয়ে 15টা ব্রাঞ্চে গ্রাফট করেছি। দেখুন, ভালো করে লক্ষ্য করুন, একটা আম গাছের মধ্যে দেশি ও বিদেশি ভ্যারাইটির 15টা আমের গ্রাফট করা হয়েছে। একটা খালি আমের ব্রাঞ্চকে, যে ব্রাঞ্চগুলো বেরিয়েছিল, একটা ব্রাঞ্চকে খালি ছেড়ে দিয়েছি, যেটাকে আমি গ্রাফট করিনি। 16টা ব্রাঞ্চ ছিল, 16টা ব্রাঞ্চের মধ্যে 15টাকে গ্রাফট করা হয়েছে এবং 15টায় 100% সাকসেস হয়েছে। যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন এই যে জয়েনিংটা, এই জায়গাটায় আমি গ্রাফট করেছি। তারপরে একের পর এক আমি দেখাচ্ছি। দেখুন, এই জায়গাটাতে গ্রাফট করা হয়েছে 15টা। সর্বমোট একটা আম গাছের মধ্যে 15টা আমের গ্রাফট করা হয়েছে। যারা গাছ এবং গ্রাফট সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন এই জিনিসটা, কী ঘটনাটা ঘটেছে। একটা আম গাছ আপনি লাগিয়েছেন, লাগানোর 4-5 বছর পর আম গাছটার মাথাটা কেটে দেন 5 ফুট উচ্চতায়। তারপরে এটাকে একটু প্লাস্টিক ঢাকা দিয়ে রাখুন 2-10 দিন। তারপরে অ্যান্টি ফাঙ্গাস দিয়ে দেন মাথাটার উপরে। এরপরে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেই ব্রাঞ্চগুলোকে একটা একটা করে আপনি গ্রাফট করে দেন। এই দেখুন, গ্রাফট করা আছে। এই আম গাছের মধ্যে যেসব আম গাছগুলো দেশি বিদেশি ভ্যারাইটির আম গাছগুলোকে গ্রাফট করা হয়েছে, তার মধ্যে 1 নম্বরে রয়েছে সুবর্ণরেখা, 2 নম্বর রয়েছে ল্যাংড়া, তারপর রয়েছে অল টাইম থাই ম্যাঙ্গো, তারপরে অম্রপালি, তারপরে সূর্য ডিম, তারপরে হাড়ি ভাঙা বাংলাদেশের বিখ্যাত আম, রয়েছে মল্লিকা, রয়েছে হিমসাগর, রয়েছে চৌসা, রয়েছে মালদার কেজি আম। আর একটা বিশেষ আম রয়েছে যেটাকে আমরা 5 কেজি এই নামেই ডাকি। 5 কেজি নাম, আম গাছটার নাম হচ্ছে 5 কেজি। মানে একটা আম প্রায় 3 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি এরকম হয়। তবে আমের ফলন খুবই কম হয়। যাই হোক,
আর একটা রয়েছে, এটা ব্যানানা ম্যাঙ্গো গ্রাফটিং, ব্যানানা ম্যাঙ্গো গ্রাফটিং আছে। আর একটা রয়েছে জাপানের বিখ্যাত মিয়াজাকি আম। লাস্ট যে আমের ব্রাঞ্চটা আমি গ্রাফট করেছি সেটা হচ্ছে 12 মাসি থাই ম্যাঙ্গো। এটা বছরে 3বার হয়, 3-4বার হয়। যাই হোক, এইভাবে আমি গ্রাফট করেছি 15টা ব্রাঞ্চে, মোট 16টা ব্রাঞ্চ হয়েছে। এখনও একটা ব্রাঞ্চ গ্রাফট করা যায়নি, কারণ হচ্ছে আমি সায়ন পাইনি, সেরকম আমি সায়ন পাইনি। সায়ন পেলে এটাকেও আমি গ্রাফট করব। মানে একটা আম গাছের মধ্যে 16টা আম গাছ ফল দেবে, 16টা আমের স্বাদ নিয়ে একটা আম গাছ গঠন করা হয়েছে। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। এই ব্রাঞ্চে যখন আপনি গ্রাফট করবেন তখন যেন বর্ষাকাল হয়। বর্ষাকাল হলে 100% সাকসেস হয়। গ্রাফটগুলো বর্ষাকালে আপনার ভালো সারভাইভ করে, তাই চেষ্টা করবেন যখনই গ্রাফট করবেন বর্ষার দিকে করবেন। এই 16টার মধ্যে আমার একটা আমি ফেলিওর হয়েছিলাম, সেটাকে পুনরায় আবার দ্বিতীয়বার গ্রাফট করে আমি করে দিয়েছি। একটা ছেড়ে দেওয়া আছে, তো একটা ছেড়ে দেওয়া আছে, যেটাকে দেখুন কিভাবে আমি প্লাস্টিক দিয়ে করেছিলাম, এটাকে আমি করতে পারিনি, এটা আমার ফেল হয়ে গেছে। এটাকে আমি ফের পুনরায় আমি পাশ থেকে আর একটা দেখুন ডাল ব্রাঞ্চ বেরিয়েছে, ওই ব্রাঞ্চটাকে আমি আবার গ্রাফট করব পরবর্তী বর্ষায় 2025-এ। এটা আমার ফেলিওর হয়ে গেছে। সব তো 100% সাকসেস হয় না, এটা ফেলিওর হয়ে গেছে। আমি কোনো নার্সারির মানুষ নই, আমি একজন স্বাভাবিক একজন চিকিৎসক, আমি একজন হিউম্যান প্র্যাকটিশনার, আমি একটা ছোটোখাটো ডাক্তার। আমি মানুষের চিকিৎসাপত্র করে থাকি। আর গাছ এবং উদ্ভিদ সম্পর্কে আমার তীব্র নেশার কারণে আমি এই গাছপালার ওপরে কাজ করি, ভালো লাগে। তো নিখুঁত হাতে কাজ করার পরেও একটা দুটো এরকম মিস হয়ে যেতেই পারে, কারণ কোনো যন্ত্রপাতির মধ্যে যদি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস থেকে থাকে, সেই নাইফ দিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখা যায় সেই ব্যাকটেরিয়াটা ওই জায়গায় বা ফাঙ্গাসটা ওই জায়গায় বিস্তার লাভ করার ফলে ইনফেক্টেড হয়ে গিয়ে বা জল ঢুকে যাওয়ার কারণে বা অ্যাডজাস্টমেন্ট না হওয়ার কারণে অনেক সময় মিস হয়। আমার একটা মিস হয়েছে, এই মিসিংটাকে আমি আবার রিকভার করে দেবো, কারণ পরবর্তী বর্ষাতে আবার আমি গ্রাফট করে দেবো পাশের ওই ব্রাঞ্চটাকে। যাই হোক, এই বলে ভিডিও থেকে আসছি। বারবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ।